ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব ভৌতবিজ্ঞান মানে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে একক ও পরিমাপ। কারণ একক ও পরিমাপ থেকে আপকামিং এক্সামের জন্য কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু আসবে, তাই এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমাদের কিন্তু করিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট 50টি এমসিকিউ কোশ্চেন কিন্তু করাবো একক এবং পরিমাপ থেকে। দেখো ভালো করে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এসআই একক পদ্ধতির পূর্ণরূপ কী, ঠিক আছে, মানে এসআই একক পদ্ধতির পূর্ণরূপ কী? স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল না সিস্টেম ইন্টারন্যাশনাল না হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, ডি ইউনিটস না হচ্ছে সায়েন্টিফিক ইন্টারন্যাশনাল। তাহলে অপশন সি গয়েরটা সঠিক অ্যান্সার, সিস্টেমিক ইন্টারন্যাশনাল ডি ইউনিট, এটাই সঠিক অ্যান্সার। তারপর দেখো যে দৈর্ঘ্যের এসআই একক কী? সেকেন্ড, কেজি, মিটার না হচ্ছে নিউটন? তাহলে হচ্ছে মিটার। মিটার হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক। আর দৈর্ঘ্যের হচ্ছে যদি সিজিএস একক বলে সেটা হচ্ছে ছোট, হচ্ছে সেন্টিমিটার একক। দেখো সময় পরিমাপের এসআই একক কী? দেখো সময় পরিমাপের একক জানি হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, সেটা মিটার, ঘন্টা, দিন, সেকেন্ড, তাহলে হচ্ছে সেকেন্ড। আমরা অনেক সময় সহজ কোশ্চেনগুলোর অ্যান্সারও কিন্তু ভুল করে আসি, ঠিক আছে। তখন যখনই দেখি যে এসআই বলেছে তাহলে এসআই নিশ্চয়ই আলাদা হবে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে সেকেন্ড, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো ভরের এসআই একক কী? ভরের এসআই একক হচ্ছে নিউটন, গ্রাম, কেজি না টন? সেটা হচ্ছে কেজি। 3 নম্বরটা সঠিক অ্যান্সার, ভরের এসআই একক হচ্ছে কেজি। তারপরে দেখো এসআই এককে তাপমাত্রা পরিমাপের একক কোনটি? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন না হচ্ছে র্যাঙ্কিং? তাহলে হচ্ছে কেলভিন। কেলভিন হচ্ছে সঠিক অ্যান্সার এসআই তাপমাত্রা পরিমাপের একক। তারপরে দেখো তড়িৎ প্রবাহের এসআই একক কী? ওহম, অ্যাম্পিয়ার, ভোল্ট না কুলম? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বা প্রবাহের একক হচ্ছে কিন্তু অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকেই বলা হয় তড়িৎ প্রবাহের এসআই একক। তারপরে দেখো পদার্থবিজ্ঞানে একক মানে কি বোঝায়? একক মানে কি বোঝায়? একটি ভৌত রাশি, ভর না একটি নির্দিষ্ট মানসহ একটি রাশি না পরিমাপক যন্ত্র? তাহলে একটি নির্দিষ্ট মানসহ একটি রাশি, এটাকে হচ্ছে পদার্থবিজ্ঞানে একক মানে বোঝায়। তারপরে দেখো 1 কেজি মানে কত গ্রাম? 100 গ্রাম, 1000 গ্রাম, 10 গ্রাম না 10,000 গ্রাম? তাহলে হচ্ছে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তারপরে দেখো একটি ঘড়ি সময় পরিমাপ করে কোন এককে? মিটার, সেকেন্ড, কেলভিন না অ্যাম্পিয়ার? তাহলে ঘড়ি সময় পরিমাপ করে কিন্তু একটা এককে, সেটা হচ্ছে কি সেকেন্ড। তারপরে দেখো ঘনত্বের একক কোনটি? কেজি, মিটার কিউ না কেজি মিটার কিউ না নিউটন মিটার? তাহলে হচ্ছে কেজি মিটার কিউ, এটাই হচ্ছে ঘনত্বের একক, ঠিক আছে। 2018 সালে কোশ্চেন আমি করাচ্ছি রেলের গ্রুপ ডির সেই সমস্ত কোশ্চেনে তোমরা যদি দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোশ্চেন, এমনকি এই যে ঘনত্বের একক 2018 সালে কিন্তু এসেছিল, সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু টোটাল যে কোশ্চেনগুলো কিন্তু আমি কিন্তু করিয়ে দিচ্ছি। তারপরে দেখো বল, ফোর্স এসআই একক কি? ডাইন, নিউটন, জুল না ওয়াট? তাহলে হচ্ছে নিউটন। বলের এসআই একক হচ্ছে নিউটন। তারপরে দেখো শক্তির এসআই একক কি? শক্তির এসআই একক হচ্ছে ক্যালোরি, ওয়াট, জুল না নিউটন? তাহলে শক্তির এসআই একক হচ্ছে জুল। এই সমস্ত এককগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা কিন্তু নোট ডাউন করে রাখো। তারপরে দেখো ক্ষমতা মানে পাওয়ার এসআই একক কি? জুল, কুলম্ব, ওয়াট না ভোল্ট? তাহলে হচ্ছে ওয়াট সঠিক অ্যান্সার, ক্ষমতার বা পাওয়ারের হচ্ছে এসআই একক। তারপরে দেখো ভর এবং আয়তনের অনুপাত কি নির্দেশ করে? বেগ, ঘনত্ব, বল না ত্বরণ? তাহলে যে ভর ও আয়তনের অনুপাত হচ্ছে ঘনত্ব নির্ণয় করে। ভর অনুপাত মানে ভর বাই আয়তন, ঠিক আছে, ভর বাই আয়তন মানেই হচ্ছে ঘনত্ব। তারপরে দেখো ভরের পরিমাপক যন্ত্র কোনটি? থার্মোমিটার, ভারসাম্য স্কেল, ঘড়ি না ব্যারোমিটার? তাহলে ভরের পরিমাপক একক হচ্ছে ভারসাম্য স্কেল। তারপরে দেখো একটি ঘনবস্তুর ঘনত্বের একক কি? ঘনত্বের একক এর আগেও বললাম মিটার, মানে কেজি পার মিটার কিউ, এটাই সঠিক অ্যান্সার। তারপরে তো এসআই এককে কাজের একক কি? নিউটন, ওয়াট, জুল, পাস্কেল? জুল সঠিক অ্যান্সার। তারপর দেখো বায়ুচাপ পরিমাপের একক নিউটন, পাস্কেল, কেলভিন না জুল? তাহলে বায়ুচাপ মাপার একক হচ্ছে পাস্কেল। একটি বস্তুর বেগ পরিমাপ করা হয় কিভাবে? মিটার সেকেন্ড
পার নিউটন, তাহলে হচ্ছে বস্তুর বেগ নির্ণয় করা হচ্ছে মিটার পার সেকেন্ড। তরঙ্গের এসআই একক কি? তরঙ্গের এসআই একক হার্জ, সেকেন্ড, মিটার না কেলভিন? তরঙ্গের এসআই একক হচ্ছে কিন্তু মিটার। তারপরে তো 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? 100 ঘন সেমি, 1000 ঘন সেমি, 10 ঘন সেমি না 1 ঘন সেমি? তাহলে উত্তর আসবে কিন্তু 1000 ঘন সেমি। 1 লিটার মানে 1000 ঘন সেমি। দেখো 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে তো আমরা জানি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তারপরে পৃষ্ঠতলে ক্ষেত্রফল একক কি? মিটার, বর্গমিটার, ঘন না হচ্ছে কেজি? আয়তন, আয়তনের একক বললে ঘন, আর পৃষ্ঠতলে ক্ষেত্রফল বলছে মানে বর্গ মিটার। 1 কিলোমিটার কত মিটার? 1000 মিটার। দেখো এসআই পদ্ধতিতে মোট মৌলিক একক কয়টি? এটা কিন্তু অনেকবার এসেছে। মৌলিক একক, মৌলিক একক হচ্ছে 7টি। এটা কিন্তু মাথায় রাখবে, 7টি হচ্ছে এসআই পদ্ধতিতে মোট মৌলিক একক। 1 মিনিটে কত সেকেন্ড? একদম বেসিক কোশ্চেন, তোমরা জানো 60 সেকেন্ড। তারপরে দেখো বর্গাকার কক্ষের আয়তন পরিমাপ করা হয় বর্গমিটার, ঘনমিটার, মিটার, কেজি। দেখো বর্গাকার কক্ষের আয়তন, আয়তন বলেছি আগেই বললাম, আয়তন মানে হচ্ছে ঘনমিটার। ত্বরণের এসআই একক কি? মিটার সেকেন্ড, মিটার সেকেন্ড স্কোয়ার, কেজি পার মিটার না সেকেন্ড পার মিটার? তাহলে হচ্ছে মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণের এসআই একক। তারপরে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব হচ্ছে কি? ভর বাই আয়তন বা ভর ভাগ আয়তন, এটাই সঠিক অ্যান্সার। তারপরে দেখো দ্রুততা, দ্রুততা স্পিডের পরিমাপ কি? দ্রুততা এটা হচ্ছে কেজি, মিটার পার সেকেন্ড, কেলভিন না নিউটন? তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড সঠিক অ্যান্সার। তারপরে দেখো তড়িৎ চার্জের একক কি? কুলম্ব, অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম? তাহলে কুলম্ব, তড়িৎ চার্জের একক হচ্ছে কুলম্ব, কুলম্ব সঠিক অ্যান্সার। তারপরে দেখো তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি? ব্যারোমিটার, থার্মোমিটার, ওহমমিটার না অ্যামমিটার? তাই তাপমাত্রা, তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে থার্মোমিটার। তারপরে দেখো বায়ুচাপ পরিমাপ করে কি? থার্মোমিটার, ঘড়ি, ব্যারোমিটার না ভোল্টমিটার? তাহলে ব্যারোমিটার, ব্যারোমিটার কিন্তু বায়ুচাপ মাপার যন্ত্রের নাম। তারপরে দেখো এসআই এককে চাপের একক পাস্কেল, জুল, নিউটন না অ্যাম্পিয়ার? তাহলে পাস্কেল, পাস্কেল হচ্ছে এসআই এককে চাপের একক। তারপরে দেখো চৌম্বকত্ব পরিমাপ করা হয় কিসে? টেলসা, ওহম, পাস্কেল না জুল? তাহলে টেসলা, মানে টেলসা, টেসলা নয় টেলসা, টেলসা দিয়ে চৌম্বকত্ব পরিমাপ করা হয়। তারপরে দেখো এসআই পদ্ধতিতে তাপমাত্রার শূন্য বিন্দু কত? 0 ডিগ্রি সেলসিয়াস, -273.15 ডিগ্রি সেলসিয়াস না হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, -100 ডিগ্রি সেলসিয়াস? দেখো এসআই পদ্ধতিতে তাপমাত্রার শূন্য বিন্দু হচ্ছে কি? -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি কিছু না থাকে, যে 15 নাও থাকতে পারে, তাহলে কিন্তু -273 ডিগ্রি সেলসিয়াস হবে শুধু, ঠিক আছে? তারপরে দেখো এসআই এককে তরলের আয়তন মাপা হয় কি দিয়ে? কেজি, লিটার, মিটার কিউ, পাস্কাল? সেটা হচ্ছে মিটার কিউ, মিটার কিউ সঠিক অ্যান্সার। তড়িৎ বিভবের একক কি? ভোল্ট, ওহম, কুলম্ব, অ্যাম্পিয়ার? তাহলে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, ভোল্ট সঠিক অ্যান্সার। তারপরে দেখো তড়িৎ প্রতিরোধের একক কি? ওহম, ভোল্ট, অ্যাম্পিয়ার না কুলম্ব? তাহলে ওহম, তড়িৎ প্রতিরোধের একক হচ্ছে কি? ওহম, ওহম সঠিক অ্যান্সার। তারপরে দেখো ভৌতরাশির মূল দুই প্রকার কি কি? একটা হচ্ছে মৌলিক আর হচ্ছে অনুসৃত, এই দুটোই হচ্ছে আসল। তারপরে দেখো 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তারপরে দেখো ভৌত রাশি কাকে বলে? যে কোনো একক না পরিমেয় রাশি না অনুপরমাণু না মৌলিক কণিকা? যেটা পরিমেয় রাশি, পরিমেয় রাশিকেই ভৌত রাশি বলে। তারপর হচ্ছে একক ও পরিমাপের গুরুত্ব কি? বিজ্ঞান চর্চা সহজ করে, অঙ্ক কষার জন্য, খেলার জন্য, পরীক্ষার জন্য? তাহলে হচ্ছে বিজ্ঞান চর্চার জন্য সহজ করেছে একক ও পরিমাপের গুরুত্ব। তারপরে দেখো তড়িৎ প্রবাহের প্রতিরোধ নির্ণয় করার একক? ওহমের সূত্রে, নিউটনের সূত্রে, হুকের সূত্রে, আর্কিমিডিসের সূত্রে? তড়িৎ প্রবাহের রোধ প্রতিরোধ নির্ণয় করা হচ্ছে ওহমের সূত্রে, এটাই সঠিক অ্যান্সার। প্রেশার, প্রেশার মানে চাপ, চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল, বল ইন্টু ক্ষেত্রফল, বল প্লাস ক্ষেত্রফল, বল মাইনাস ক্ষেত্রফল? তাহলে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল মানে বল ভাগ ক্ষেত্রফল, এটাই সঠিক অ্যান্সার। প্রেশার মানে চাপ। দেখো 1 ঘনমিটার সমান কত লিটার? 1000 লিটার। তারপরে দেখো এসআই এককের শক্তির একক হলো কি? ক্যালোরি, জুল, ওয়াট না নিউটন? তাহলে জুল। এসআই এককের শক্তির একক কি? জুল, জুল সঠিক অ্যান্সার। তারপরে দেখো ভৌত রাশির একক নির্ভর করে কিসে? কণার প্রকৃতির উপর, প্রাকৃতিক নিয়মের উপর? সেটা হচ্ছে প্রাকৃতিক নিয়মের উপর। ভৌত রাশির একক নির্ভর করে প্রাকৃতিক নিয়মের উপর, সঠিক অ্যান্সার। তারপরে দেখো বস্তুর পরিমাপ বোঝাতে কোন রাশি ব্যবহৃত হয়? আয়তন, ঘনত্ব, ভর না বেগ? তাহলে ভর, ভর সঠিক অ্যান্সার। তারপরে দেখো
এসআই পদ্ধতিতে সর্বপ্রথম একক নির্ধারণ করা হয় কত সালে? 1960 সালে, 1947, 1980, 2000 সালে। তাহলে 1960 সালে কিন্তু এসআই পদ্ধতিতে সর্বপ্রথম একক নির্ধারণ করা হয়। তাহলে ভিডিওটি কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।